আমি সাটগায়ে ফোয়া জন্মদিন হলে গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করতাম। আমি বরাবরই একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে লাইক আমার জন্মদিনে আমি অনেক বেশি হইহুল্লোড় কখনোই করি না। বয়সটা জীবন থেকে চলে যাচ্ছে, বাট আমরা ওটা সেলিব্রেট করি, বাট এটা দুঃখের হলো, বাট ইয়েট সেলিব্রেটিং। শুভ জন্মদিন ইরফান সাজ্জাদ, কেমন আছেন আপনি? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, জন্মদিনের অনুভূতি কি? ডেফিনেটলি ভালো, বাট ইয়েট এটা এমন একটা দিন যে আমরা আমাদের বয়স বাড়ে আর আমরা এটা সেলিব্রেট করি। মানে একটা জিনিস জীবন থেকে চলে যাচ্ছে, মানে বয়সটা জীবন থেকে চলে যাচ্ছে, বাট আমরা ওটা সেলিব্রেট করি, বাট এটা দুঃখের হলো, বাট ইয়েট সেলিব্রেটিং। আজকে আপনার জন্মদিন, আজকে কাজ করছেন, তো এই কাজের বাইরে আর কোনো পরিকল্পনা আছে নাকি, মানে আজকের জন্য? না, আজকের জন্য তার পরিকল্পনা কোনো সুযোগই নাই, যেহেতু সারাদিন কাজেই আছি। হ্যাঁ, বিকজ যেহেতু শুটিং আছে, শুটিং তো আসলে কখন শেষ হবে সেটার তো কোনো ঠিক নাই। সো যদি সুযোগ হয় তাহলে হয়তো বা একটু আউটিং হইতে পারে, আর নাহলে নাই, অসুবিধা নেই। হ্যাঁ, তো এই যে জন্মদিনে কাজ করা, পরিবার এবং আপনার পরিবারের নতুন একজন সদস্য আছে, তো সব মিলিয়ে আসলে মিস করা হচ্ছে কি? হ্যাঁ, ডেফিনেটলি মিস তো করা হচ্ছে, বাট দিন শেষে হয় না যে কাজ তো অনেক ইম্পর্টেন্ট। আর আজকে আমি এমন একটা সেটে আছি যে সেটটা আমার খুব পছন্দের, এটা আমাদেরই গল্প। সো এই সেটের প্রত্যেকটা মেম্বারই আমার ফ্যামিলির মতো। সো আমার ভালোই লাগছে যে আমি আমার খুবই পছন্দের সেটে কাজ করতে পারছি আজকের দিনে। জীবনের সবচাইতে স্মরণীয় জন্মদিন আপনার কোনটা ছিল? জীবনের সবচেয়ে স্মরণীয় জন্মদিন, সত্যি কথা বলতে কি, আমার জন্মদিন আছে না যে জন্মদিনে অনেকের অনেক প্ল্যান থাকে। আমি বরাবরই একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে লাইক আমার জন্মদিনে আমি অনেক বেশি হইহুল্লোড় কখনোই করি না। বিশেষ করে বাসায় থাকতে খুব পছন্দ করি। একটা সময় পর্যন্ত ছিল যে জন্মদিন হলে আমি নর্মালি যেটা হয় যে আমি গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করতাম। এটা খুব আমার রেগুলার একটা কাজ ছিল জন্মদিনের দিন। সো এই বছর আমি যেহেতু জন্মদিন আজকে কাজ করছি, ওই সুযোগটা আমি পাই নাই, বাট হয়তো বা কয়েকদিনের মধ্যে সে কাজটাই করব। কারণ আমার জন্মদিনের দিন আসলে এটা আমি এমন হতো যে আমি 100-200 খাবারের প্যাকেট নিয়ে বেরিয়ে গেলাম, আর দুপুরবেলা বিভিন্ন জনকে আমি খাবারের প্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, সো স্পেশালভাবে ওরকম যদি বলেন যে খুব ফান ফুর্তি করেছি, ওরকম জন্মদিন আমার লাইফে নেই। জন্মদিনটা আমি সবসময় খুবই লাইক কী বলবো, আন্ডারটোন রাখতে পছন্দ করতাম। বাট এখন হ্যাঁ, কালকে রাতে যখন বাসায় ফিরি, আমার তখন শুটিং শেষ করে বাসায় ফিরি তখন রাত 2টা, তখন পর্যন্ত আমার বাচ্চা জেগেছিল, আজলান ওর নাম। ও আমাকে উইশ করেছে ভাঙা ভাঙা বাসায়, ও মাত্র 2 বছর হবে সামনে, ইয়েট ও আমাকে ট্রাই করেছে উইশ করার জন্য। সো এটা আমার জন্য খুব স্পেশাল ছিল।